এই মুহূর্তে কোনো কর্মবিরতি নেই, কর্মবিরতি উঠে গেল। আগামীকাল থেকে স্টুডিওয়ে কাজ শুরু হয়ে যাবে আগের মতোই। এদিকে প্রসেনজিৎ, ওদিকে রঞ্জিত মল্লিক এবং এদিকে দেব একসঙ্গে এক জায়গায় বসে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন, কিন্তু কোন রকম কোনো আপোষ নয়। সত্যি জানতে হবে, সেদিন কি হয়েছিল জানতে হবে, গাফিলতি যদি থাকে কার গাফিলতি সেগুলো জানতে হবে, সেগুলো তারা জানতে চান। সে কথাই জানাচ্ছেন সাংবাদিকদের সামনে। আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধ হয় ও উপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এটা দেখছি এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা। রাহুলের জন্য আমার সঙ্গে মানুষ আছে। মানুষ, তাহলে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের সঙ্গে আর কোনো কাজ কেউ তাহলে করবে না? ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন আর কোনো কাজ হবে না? দেখো অতনু, যেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে আপাতত ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন এবং ম্যাজিক মোমেন্টসের সঙ্গে যুক্ত যে নামগুলি রয়েছে বা যারা এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে কোনো রকম কাজ তবে ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী এবং কলাকুশলীরা করবেন না, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেব এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সেটাই জানালেন যে আপাতত ম্যাজিক মোমেন্টসকে কিন্তু ব্ল্যাকলিস্ট করা হলো। তার সঙ্গে বা ম্যাজিক মোমেন্টসের সঙ্গে যে নামগুলো যুক্ত রয়েছে তাদের সঙ্গে কিন্তু কোনো রকম কাজ হবে না। তবে আগামীকাল থেকে কিন্তু কর্মবিরতি তুলে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে শুটিং যেমন চলছিল চলবে, একমাত্র ম্যাজিক মোমেন্ট বা মীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায় যে প্রোডাকশন, সেই প্রোডাকশন ছাড়া আর যে এসওপি তৈরি করা বলা হয়েছে তারা কয়েকদিনের মধ্যেই ফাইনালাইজ করবেন এবং 15 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু সেই এসওপি যে পুরো ফরম্যাট এবং পরিষ্কার চিত্রটা সেটা সামনে চলে আসবে এবং সেটা সকলের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং সেটা নিয়ে কারো কোনো মতবিরোধ বা কোনো মতামত থাকলে সেটা নিয়েও কিন্তু পর্যালোচনা হবে, এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত। মানুষ আইনি পথে তো এগিয়েছিলেন ম্যাজিক মোমেন্টস এর বিরুদ্ধে, যে ম্যাজিক মোমেন্টস এ সেদিন এই প্রোডাকশনের শুটিং চলাকালীন কি হয়েছে সেই সত্যি কেন জানা যাচ্ছে না, যদি কারো গাফিলতি থাকে তাহলে তা প্রকাশ করতে হবে। আইনি পথে এগিয়েছিলেন, সেই আইনি পথে এগোনোর দিকটাও কি এরা বন্ধ করে দিচ্ছেন এবার? একদম আইনি পথে আইনের মতো চলে, যেটা বলা হয়েছে যে অবশ্যই সবাই অপেক্ষা করছে যে আইনি পথে কি সিদ্ধান্ত গৃহীত হয় এবং তার পাশাপাশি আইনি পথে যা সিদ্ধান্ত গৃহীত হবে সেটাকে তো সকলে মাথা পেতে নেবেই। তবে ম্যাজিক মোমেন্টস এর কাছে কিন্তু আর্টিস্ট ফেডারেশন এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে বৃহত্তর পরিবার হিসেবে জানতে চাইছে কারণটা কি এবং তাদেরকে কারণ দর্শাতে হবে। কারণ রাহুলের মৃত্যু নিয়ে বিভিন্ন ভার্সন তাদের সামনে এসেছিল, সেই সঠিক কারণটা যেন তাদের সামনে আসে, কারণ পরিষ্কার চিত্র ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে জানানো হয়নি এবং অতটা আজও কিন্তু ম্যাজিক মোমেন্টসের তরফ থেকে কেউ এই এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। মানুষ, এরই মাঝে দেব কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা ব্যান, যে অভিনেতারা ব্যান, তাদের সেই ব্যান তুলে নিতে হবে 48 ঘন্টা সময়ের মধ্যে। এই প্রসঙ্গে আমি একটু ডিটেলে জানতে চাইবো। একদম 72 ঘন্টার মধ্যে আলোচনা করা হবে। কোনো ব্যক্তি, শিল্পী বা কোনো টেকনিশিয়ানকে বিনা কোনো কারণে, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া ব্যান করা যাবে না, সেটা নিয়ে তারা আলোচনা করবেন এবং তারা দেখবেন যে কারা কাজ পাচ্ছেন না, কারা ব্ল্যাকলিস্টেড বা কাদেরকে ব্যান করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এবং 72 ঘন্টার মধ্যে তারা আলোচনা করে অবশ্যই একটা ইনফরমেশন বা তথ্য সকলের সামনে আনবেন। হ্যাঁ, কিন্তু এই যারা ব্যান, এই ব্যানটা কারা করেছে, কারা ব্ল্যাকলিস্ট করেছে, মানে নির্দিষ্টভাবে কোনো কারো বিরুদ্ধে অভিযোগ, কোনো প্রোডাকশন হাউসের বিরুদ্ধে অভিযোগ কি? দেখো, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ব্যান করা হয়েছে। আমরা জানি যে টেকনিশিয়ানদের যে ফেডারেশন, সেই ফেডারেশনের তরফ থেকে কিছু কলাকুশলীকে আগে ব্যান করা হয়েছে, সেখানে অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, এরকম আরো বহু শিল্পীরা রয়েছে যারা নানা কারণে ব্যান হয়েছে। এইবার এই সমস্ত সংগঠনগুলি, অর্থাৎ ফেডারেশন বলো, আর্টিস্ট ফোরাম বলো, ইনপা বলো, বিভিন্ন সংগঠন যারা যে শিল্পীকে ব্যান করেছে, কি কারণে করেছে, সেই কারণটা নিয়ে কিন্তু পর্যালোচনা হবে এবং কোনো শিল্পীকেই কিন্তু তার কাজ থেকে বিরত রাখা যাবে না বা কোনো শিল্পীকে এইভাবে দীর্ঘদিন ব্ল্যাকলিস্ট করে রাখা যাবে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা পরিষ্কার আলোচনা হবে, এমনটা কিন্তু দেব যেটা জানালেন। তার জন্য অবশ্যই 3 দিন বা 72 ঘন্টার সময় তিনি বলছেন যে সকলে মিলেই আলোচনা হবে। ধন্যবাদ।
এই দুটো বিষয় কর্মবিরতি শেষ, টালিগঞ্জে আগামীকাল থেকে কাজ শুরু হবে, স্টুডিওয়ে আগামীকাল থেকে